বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ফ্রেন্ডস, আমি আমার ব্লগটা স্টার্ট করছি এখন দুপুরবেলা। আর ঢাকা শহরে বন্দি লাইফ যেমন হয়, ঘরের মধ্যে বন্দি, বাইরে যেতে পারি না। আর ইচ্ছা হলেও আমরা একটা ফুলের গাছও দেখে মন ভালো করতে পারি না, বা এখানে আশেপাশে কোনো জায়গায় নদীও দেখা যায় না, যেহেতু ঘুরতে গেলেও মনটা ভালো হবে। তো এরকম সিচুয়েশনে আমাদের কি করা উচিত? আমাদের বাসার যে জানলাটা আছে, জানলাটা দিয়ে যখন রাস্তা দেখি চারিপাশে মানুষজন যায় আর হকার্সের শব্দে যখন ঘুমটা ভেঙে যায়, তখন বাইরে আসলে মনটা ভালো হয়ে যায়। অনেক মানুষজন যায়, যেমন এখন রাস্তায় দেখছি যে সবজি আলাদা সবজি সেল করছে, হাড়ি পাটলারা হাড়ি সেল করার জন্য বাইরে আসছে। তো এভাবে আমাদেরকে মনটা ভালো রাখতে হয়। বা সামনে একটা দোকান আছে, দোকানে কেমন ধরনের মানুষ যাচ্ছে, কি কিনছে, এগুলো দেখতে খুবই ভালো লাগে। আর বসে বসে এটাই করি, টাইম পাস না, ভালো লাগে, এই জন্যই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। তো এখন দেখায় আপনাদেরকে জানলা দিয়ে কি দেখছি আমি এই মুহূর্তে। ফ্রেন্ডস দেখেন, এই যে সবজিওয়ালারা এখন সবজি সেল করছে, হকার, আর সব মানুষ মাস্ক পরে সবজি নিচ্ছে। এই তো এখানে বসে থাকলে অনেক কিছু দেখা যায় আর দেখতে ভালোই লাগে, একটা সুন্দর টাইমও পাস করা যায়। এই তো সবজি আলাম। আর যখন ঘুমিয়ে থাকি তখন দেখা যায় ঘুম ভাঙার আগে ফকাসের ডাক, আর ফকাসের ডাক শুনলে তো পাগল হয়ে যায়, মানে কিছু কেনাকাটার জন্য। আর কিছু কেনাকাটা করতে পারলে তো ভালোই লাগে। তো যাই হোক, এখানে আছি যখন একটু আকাশটা দেখিয়ে নিই আপনাদেরকে। এই যে আকাশ, মেঘলা আকাশ, আর সামনে বিল্ডিং এ দেখেন কি সুন্দর হলুদ ফুল ধরেছে। বারান্দার মধ্যে, এই ছোট বারান্দার মধ্যেও গাছ লাগায় সবাই। তো যাই হোক, ক্যামেরাটা এখন বন্ধ করি। তো ফ্রেন্ডস, আমি এখন ড্রয়িং রুমে চলে এসেছি। এতক্ষণ ছিলাম আম্মুর রুমে। আর ড্রয়িং রুমে এসে দেখি যে বেডের মধ্যে দেখা যাচ্ছে কিনা জানি না, 1000 টাকা। আর একটা জিনিস, এটা সেন্সোডাইন পেস্ট, টুথপেস্ট। এটা অনেক কাজের জিনিস। যাদের দাঁতের প্রবলেম থাকে, ঠান্ডা খেলে ব্যথা করে, শিরশির করে, তাদের জন্য এই টুথপেস্টটা বেশ ভালো। টিভিতে অ্যাড দেখেছি, এর জন্য আব্বু এনে দিয়েছে। আমার প্রবলেম নাই, তারপর কারো না কারো তো প্রবলেম হয়। আর এটার দাম, এই সেন্সোডাইন পেস্টের দাম 470 টাকা। আপনাদের যাদের দাঁতের প্রবলেম আছে তারা আপনারা এই পেস্টটা কিনতে পারেন, আরাম পাবেন। টিভিতে অ্যাড দেখে যা মনে হয়েছে, এখনো ইউজ করিনি, যদি লাগে আমরা তখন ইউজ করবো। আর আরেকটা জিনিস, এই টাকাটা কালকে আমার আব্বু আমাদের বাড়িতে গিয়েছিল, ভাড়া দিয়ে আছে ওখানে, তো বাসা ভাড়া পেয়েছে, তো এখান থেকে আমাকে 1000 টাকা দিয়েছে হাত খরচের জন্য। প্রত্যেক মাসে দেয়, 14-15 তারিখের দিকে এখন ভাড়া দিচ্ছে। তো আব্বু গেছিল, তো ওই টাকা দিচ্ছে, তো আমাকে আবার দিয়েছে ভাড়ার টাকা থেকে হাত খরচের জন্য। আমার আবার টাকা জমাতে খুবই ভালো লাগে। আর ফ্রেন্ড, কথা বলতে বলতে আপনার সাথে আরো কিছু বলি। যারা আমার চ্যানেলকে নিউ ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা যে বেল আইকনটি শো করে ঘন্টির মতো, সেটা প্রেস করবেন। সেখানে অল লেখা আছে, ওটা ক্লিক করলে আমার নিউ ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশনের মাধ্যমে। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটাকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আছেন দেখে আমি আছি। সুন্দর সুন্দর কমেন্ট, লাইক দেওয়ার জন্য থ্যাংক ইউ। এর জন্য নিউ ভিডিও আপলোড দিতে এনকারেজ ফিল করি।
তো চলেন ফ্রেন্ডস এবার ডাইনিং রুমে যাই। আব্বু একটু আগে বাড়ি থেকে এসেছে, বাজার থেকে কিনে এসেছে, আপনাদেরকে দেখেন। আর আমার ব্লগটা কেমন লাগছে জানাবেন। আর যাদের ভালো লাগে না, আমার অনেক কন্টেন্ট নিয়ে কাজ করা ভিডিও দিয়ে আছে আমার চ্যানেলে, দেখতে থাকেন। ভালো না লাগলেও একদিন না একদিন কোনো না কোনো কন্টেন্ট, কোনো না কোনো ভিডিও আপনাদের ভালো লেগে যেতে পারে, সেই দিনে ওয়েটে থাকবো। তো ক্যামেরাটা অফ করে আর ডাইনিং রুমে যাচ্ছি। তো ফ্রেন্ডস, এটা ডাইনিং রুমে আসলাম, এই খাবার টেবিলে দাঁড়িয়ে দেখছি কি নিয়ে দেখানোর আগে আপনাকে দেখায় যে আব্বু কালকে গিয়েছিল আমাদের বাড়িতে। তা আমাদের নিজেদের গাছের লেবু দেখেন, আর এই লেবুগুলো সেন্ট এত সুন্দর, এটাকে কাগজি লেবু বলে। এগুলো আমাদের নিজেদের গাছের লেবু। তো যখনই যাই আমাদের গাছে কোনো ফল ধরা থাকলে নিয়ে আসছে। তো এবার লেবু পেয়েছে, তো লেবু নিয়ে এসেছে। আমাদের আরো গাছ আছে, কাঁঠাল আছে, কাঁঠাল গাছে ভরা থাকে কাঁঠাল, কিন্তু কাঁঠাল আছে, এবার কাঁঠাল নিয়ে আসা যায়নি, ভাড়াটিয়ারা নিজেরাই খেয়েছে। কারণ করোনা ভাইরাস ছিল, এই জন্য কেউ তো বাইরে যেতে পারেনি, তো আমরাও যেতে পারিনি। আর এই যে বাইরে থেকে চা নিয়ে এসেছে, তাজা চা, চিনি এনেছে, আর এই তো দুধ এনেছে, আরও দুধ এনেছে, আর চিনি, এই তো। আর সবজি নিয়ে এসেছে, কি দেখে, করলা নিয়ে এসেছে, একটা করে দেখা, বেগুন নিয়ে এসেছে, লম্বা বেগুন, গোল বেগুন, সব বেগুন নিয়ে এসেছে। আর আজকে কি রান্না হবে এটাও আপনাদেরকে বলছি আর দেখাবো। আর এই যে দেখেন, এটাকে কচু বলে, যারা চিনেন তারা চিনেন, আর যারা চিনেন না তাদেরকে বলছি এটা কচু। কচু নিয়ে এসেছে, আর কচু দিয়ে কি যেন রান্না করবে আম্মু বেগুন দিয়ে, তো ওটা আপনাদেরকে দেখাবো। এখন এই যে টেবিলে বসে বসে কাটাকাটি করবো আম্মুকে হেল্প করার জন্য। আর এই যে কচু দেখালাম আপনাদেরকে, এই কচুটা আম্মু ধুয়ে সিদ্ধ করে নিয়েছে। আর দেখেন এই যে কাটা করে, এই কচু দিয়ে আম্মু আজকে কচু বেগুন আর চিংড়ি পর্ন, চিংড়ি দিয়ে একটা তরকারি রান্না করবে, সবজি রান্না করবে। পেঁয়াজ কেটে নিয়েছে, কাঁচা মরিচ আর রসুন সবই কেটে নিয়েছে। তো আমি এখন বসে বেগুন কাট করবো। বেগুন করে কাটি নেই, ফার্স্ট টাইম কাটছি, দ্য নিউ এক্সপিরিয়েন্স বেগুন কাট করার। তো যাই হোক, তো কাটটা করি আমি। আর ফ্রেন্ডস, আমার মোবাইলে স্পেস থাকে না, তো আমার ভিডিও করতে খুবই অসুবিধা হয়। তো মাঝে মধ্যে ক্যামেরার সামনে বারবার তাকানো লাগে, যে স্পেস কম শো করে, তখন আবার হাত দিয়ে আবার ঠিক করা লাগে। তো কিছু মাইন্ড করবেন না, ছোটখাটো ভুল তো মানুষের হয়ে থাকে, তো আমার একটু বেশি হয় আর কি, যেহেতু নিউ করছি। তো ফ্রেন্ডস, তবে কাজটা করি, যদি কতটুকু পারবো করতে। আমার মতো যারা নিউ আছেন তাদেরও এই ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে হয়তো। আর এই বেগুন কাট করার পরে আমার এভাবে কাট করতে হবে, আম্মুকে জিজ্ঞাসা করছি কিভাবে কাট করতে হয়, দেখেন আমি কত আনহারি।
পানিতে ভেজে দিতে হবে, এখানে পানি আছে, নাহলে এগুলো কালো হয়ে যাবে, ঠিক না? সব কিছু কাট করার সিস্টেম আছে, দেখেন প্রথমে পাচ্ছিলাম না, আমার জন্য নিউ এক্সপিরিয়েন্স বেগুন কাট করা, বা আম্মু বললেন লম্বা করে কাট করতে, লম্বা করে কাট করলে ইজি হবে। তো দেখেন এই যে লম্বা করে কাট করছি, কত ইজিভাবে কাটটা করে ফেলছি। তো একই প্রসেসে সবগুলো কাট করে নিব। তো ফ্রেন্ড, ক্যামেরাটা আবার অন করলাম। এই করলা দিয়ে আম্মু নাকি আজকে ইলিশ মাছের কাটাকুটি রান্না করবে। তো করলাটা কাটি, মানে করলাটা এইভাবে রাখে, করলাও দিব না করবি, কাট করে নিই পাঁচটায়। কলাগুলোকে মাঝখান থেকে কাট করে নিচ্ছি, মানে কাট করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, কাজ করতে করতে বলছি, আপনারা চেষ্টা করবেন একটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। ফুল ভিডিও না দেখলে ভিডিও করাটা সার্থক হয় না। তো ফ্রেন্ডস, এই যে করলাগুলোকে পিস পিস করে কাট করে নিয়েছি, আর এটাকে ধোয়ার আগে সস দিয়ে একটু কষিয়ে নিই। আচ্ছা, করলাটা একটু অন্য স্টাইলে রান্না করা হবে, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে যেসব রান্না দেখাবো সবই অন্য স্টাইলে করা। করলা একটা সেট আসছে, করলা মাখাতে গিয়ে মিক্স করতে গিয়ে লবণের সাথে নাকে আসছে সেন্টটা। করলা খেতে অনেক উপকারী হেলথের জন্য, যারা ডায়াবেটিসের পেশেন্ট আছেন। আর একটা কথা বলি, আমার আম্মু বলবে এই করলা লবণ দিয়ে কেন মাখাতে হয়, আম্মু বলো, ধোয়ার আগে লবণ দিয়ে কেন মাখাতে হয়? কফি। তো আম্মুর কাছে শুনলাম যে লবণ দিয়ে করলা কষলাতে রেখে ধোয়ার আগে তিতোটা কিছুটা চলে যায়, তো এই জন্য সল্ট দিয়ে এটা কষে নিচ্ছি যাতে তিতোটা চলে যায়। তো এইভাবে হাত দিয়ে ভালো করে কষাতে হয়। দেখেন একটু সফট হয়ে আসছে আর পানিটা বের হচ্ছে। আর আটা জিনিস আম্মু দিয়ে দিতো, ওকে, করলা আলু দিয়ে তো রান্না করবে, এই জন্য আলুটা
হালকা ফ্রাই করে নেওয়া হয়েছে। আর এই করলাটাকেও হালকা ফ্রাই করে নেওয়া হবে। আর ইলিশ মাছের মাথাটা কষিয়ে এটার মধ্যে দিয়ে রান্না হবে। তো যাই হোক, এর জন্য ক্যামেরাটা অন রেখে গেছিলাম আপনাদেরকে এটা বলার জন্য। এখন ক্যামেরাটা অফ করি। তো ফ্রেন্ডস, এখন কিচেনে এই যে করলাটা দেখছো না, আমি লবণ দিয়ে কষলাম। এটার পরে আম্মু পানি দিয়ে ভালো করে এটাকে ধুয়ে নিয়েছে। ধোয়ার পরে এটা এখন হালকা তেল দিয়ে এটাকে ফ্রাই করে নিচ্ছে লোহার কড়াই। আর লোহার কড়াই কালোই হয়, তো মাইন্ড করবে না। তো কড়াইটা সরি করলা আলু আর ইলিশ মাছের মাথা কাটাকুটি দিয়ে যে তরকারিটা রান্না করা হবে সেটার জন্য একটা ফ্রাই প্যান চাপিয়ে দিলাম। আর চুলার জাল তো দেওয়াই আছে। তো ফ্রেন্ডস, এখন কি করবো দেখাচ্ছি। এটা বসছে না, বুঝতে পারছি না। তো ফ্রাই প্যানটা একটু গরম হলে অয়েল দিয়ে দিব। তো ফ্রেন্ড, এই যে অয়েল দিয়ে দিচ্ছি, আম্মু দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে। অয়েলটা গরম হওয়ার পরে আমি দিয়েছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি ফ্রাই করার জন্য। আজকে দুটা তরকারি রান্না করা দেখাবো আপনাদেরকে। একটা তো করলা, আরটা কচুর তরকারি, আর দুটাই মাছ দিয়ে। আর এটা একটু ফ্রাই হয়ে আসলে মশলা দিয়ে দিব। আর হলুদের পাউডার ইউজ করছি আমি 1 চামচ। মরিচ দিতে হবে, আর কাঁচা মরিচ দিয়ে দিল আম্মু। আর এটা মরিচ কম দেখছি না, মরিচটা বের করে দিচ্ছি। 1 চামচ দেবো। আর 1 কাপ পানি অ্যাড করতে। একটা রান্না করতে যা লাগে, একটা তরকারি বা সবজি, হলুদ, মরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ যা লাগে, আর লবণ লাগে, লবণটা দিচ্ছি। তো ওই মোবাইল দিয়ে করতে করতে আর স্পেস নাই, তো লবণটা অ্যাড করেছিলাম কিন্তু আপনাদেরকে দেখাতে পারিনি। তারপর দেখাচ্ছি, এই যে 1 চামচ পরিমাণে লবণ অ্যাড করেছিলাম, তো আমি এখানে অ্যাড করলাম না, তো অ্যাড আগে করে নিয়েছিলাম, তো যা দেখানোর জন্য। এই ভিডিও করতে গেলে অনেক ধরনের সমস্যা হয়, স্পেস করতে পারিনি, পর দেখালাম। তো হ্যাঁ, তো ফ্রেন্ডস, আজকে দিনটাই খারাপ, যে রেসিপিটা দেখাতে যাচ্ছি সেটাই দেখাতে পারছি না, কারণ একটা মোবাইলেও স্পেস নাই। তো ভাইয়া আমার জন্য এই ক্যামেরাটা কিনে নিয়ে এসেছিলেন, তো ক্যামেরা নিয়ে আসলাম ভিডিও করার জন্য। আর এই তরকারিটা করার জন্য
পেঁয়াজ কাঁচামরিচ তেলে ভেজে মশলা হলুদ মরিচ ধনা জিরা। তো ফ্রেন্ডস, ভিডিওটা ঠিকমতো করতে পারছিলাম না প্রথম থেকে, কারণ মোবাইলে স্পেসের জন্য ভিডিও করতে পারিনি। তো আর একটা ক্যামেরা নিয়ে আসলাম ভিডিও করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন যে কচু চিংড়ির তরকারি আপনাদেরকে দেখাবো বলে স্টার্ট করেছিলাম, কিন্তু ভালো মতো দেখাতে পারলাম না। তারপর মুখে বলে দিয়ে কীভাবে করতে হবে। তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ রসুন ভেজে চিংড়ি দিয়ে দিয়েছিলাম। চিংড়ি দেওয়ার পর লবণ দেওয়া হয়েছিল, লবণ আর হলুদ মরিচ ধনা জিরা সব দিয়ে এটাকে কষে নিয়েছি চিংড়িটাকে আর কাঁচামরিচ। আর এখন এই কচুটা দেখাচ্ছি, আর এই যে কচুটা দিয়ে দিব। কচুটা দিয়ে দিলাম। তো এই কচু চিংড়িটা পানি কত পানি দিয়েছে, এই যে পানি দিচ্ছে, পানি দিয়ে এখন কষাচ্ছে গরম পানি দিয়ে। কষানো হয়ে যাবে। গরম পানি দিয়ে কচু চিংড়িটাকে আগে মশলা কষিয়ে নেওয়ার পরে গরম পানি দিয়ে দিচ্ছে, ভাতটা ঝোল হবে না। আর এই কচু চিংড়ি তো বেগুন দিয়ে রান্না করা হবে। তো বেগুনটা কাট করা দেখিয়েছিলাম আপনাদেরকে। তো বেগুন আর এই যে এখন বেগুন হচ্ছে দিয়ে দিলাম। আর ফ্রেন্ডস, এই তরকারিটা চিংড়ি ছাড়া আপনারা ইলিশ মাছ দিয়েও রান্না করতে পারেন। ইলিশ মাছ দিয়েও রান্না করলে খুব মজা লাগে খেতে। তো এখন ঢাকনা দিয়ে দেওয়া হচ্ছে কয় মিনিটের জন্য, এটা 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেওয়া হলো। তো ফ্রেন্ডস, এখন মরিচ দিয়েছে। আর এক্সট্রিমলি সরি, আজকে অনেক ভুল হয়ে গেছে করতে গিয়ে, কারণ মোবাইলে স্পেস না থাকার কারণে আমি ভিডিও করতে পারছি না। 3টা মোবাইল নিয়ে এসে ভিডিও করতে গিয়েছে, 3টার মধ্যেই স্পেস নেই। আর হবে কি করে বলেন, মোবাইলের মধ্যে যে ভিডিও করি আর ছবি তুলি, ছবিগুলো ডিলিট করতে ইচ্ছা করে না, আর ডিলিট করলেও দেখি স্পেস হয় না। আর আমার ফোনটা অনেক দিনের হয়ে গেছে, তো এখন যে মোবাইলই ধরে সেটাতেই দেখি যে স্পেস নাই। তো ভাইয়ার ক্যামেরা নিয়ে আসলাম, তো ক্যামেরাটা আমি ইউজ করতে পারি না ভালো করে, প্রথম ইউজ করেছি। তো আবার ক্যামেরাটাও দিয়ে আসলাম, যে আবার আমার নিজের মোবাইলটা নিয়ে আসলাম, কম্পিউটারে আমার ভিডিওগুলো নিয়ে প্রথমে স্পেস করে আবার আসলাম। তো ভুল হয়ে থাকলে ক্ষমা দিতে দেখবে, নেক্সট টাইম খেয়াল রাখবো যাতে ভুল না হয়। আর মেন কথা, সুন্দর ডিসিতে ক্ষমা করবেন, মানুষ না করে ভুল করে। আর এই তরকারিটাও আমাদের হয়ে আসছে, আর মানুষ মিস্টেক করতে করতে শিখে, আমার অবস্থা হতে সেই। তো যদি ভালো লাগে আমার চ্যানেলকে, তাহলে সাবস্ক্রাইব করেন। আমার ফ্যান পেজ আছে, সেটাতেও আপনারা জয়েন হতে পারেন, বাংলাদেশি ব্লগার টিয়া নামে। আর পরে এই রেসিপিটা আপনাদের সাথে ভালো করে শেয়ার করবো। আর এই তরকারিতে শেষের দিকে জিরা গোলমরিচের গুঁড়া ভেজে দিলে ভালো হয়। এখন নাই এই মুহূর্তে দিতে পারছি না, সময় নাই, বেলা হয়ে গেছি, সবার সুদা লেগে গেছে খাওয়ার টাইম। আর শেষের দিকে চিনি অ্যাড করতে হয়, তো এখন চিনি অ্যাড করে দেওয়া হবে। চিনিটা দিলে টেস্ট ইনক্রিজ হয়ে যায়, এই জন্য চিনিটা দিতে হয় আর কি। আর চিনি দিলেও হয়, না দিলেও হয়, কিন্তু টেস্ট ইনক্রিজের কথা যেখানে আসে সেখানে চিনি অ্যাড করাটাই ভালো। তো চিনি অ্যাড করে দেওয়া হলো। তো ফ্রেন্ডস, এখানে শেষ করছি আমার ব্লগ, কারণ মোবাইল স্পেস প্রবলেম আমি। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে মিস্টেক কম করি। আর নিজেকে ভালোবাসতে শিখেন, আর সুস্থ থাকেন। নিজে সুস্থ থাকলে চেহারাতে হাসি থাকবে, আর চেহারাতে হাসি থাকলে সব কিছু ভালো লাগবে, আর আশেপাশের মানুষও ভালো থাকবে আপনাকে দেখুন। আল্লাহ হাফেজ অল।